নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তাগুলোতে আজ এক অন্যরকম উন্মাদনা। পোস্টার, পতাকা আর মুখে মুখে শুধু এক নাম, জোহরান মামদানি। কেউ তাকে দেখছেন পরিবর্তনের প্রতীক হিসেবে, কেউ আবার তাকে দেখেছেন বিতর্কের কেন্দ্রে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, যার বিরুদ্ধে উঠেছিল ইহুদি বিদ্বেষের অভিযোগ, তার পক্ষেই আজ প্রচারে নেমেছেন হাজারো ইহুদি। ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি ইহুদির বাস নিউ ইয়র্কে, প্রায় 10 লাখ। এমন এক শহরে কোনো রাজনীতিকই ইহুদি সম্প্রদায়কে উপেক্ষা করতে পারেন না। তবুও জোহরান মামদানির মতো এক মুসলিম প্রার্থীর প্রতি ইহুদিদের এই অপ্রত্যাশিত ভালোবাসা মার্কিন রাজনীতিতে যেন লিখছে এক নতুন অধ্যায়। সংবাদ মাধ্যম মিডল ইস্টের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। আগামী 4 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ ইয়র্ক নগরের মেয়র নির্বাচন। মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচনের প্রাইমারিতে 44 বছরের নিচের 67% ইহুদির ভোট পেয়েছিলেন জোহরান মামদানি। জরিপ অনুযায়ী সামগ্রিকভাবে তিনি মোট 43% ভোট পেয়েছিলেন ইহুদিদের। তাদের বিশ্বাস, জোহরান সেই মানুষ যিনি সত্যিই সাধারণ মানুষের দুঃখ বোঝেন। বাড়ি ভাড়া, স্বাস্থ্যসেবা, শিক্ষা কিংবা নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলো নিয়ে যিনি আন্তরিকভাবে কথা বলেন। জ্যাকব ব্লুমফিল্ড নামের এক তরুণ ইহুদি প্রচারক রাস্তায় রাস্তায় ঘুরে প্রচারণা চালাচ্ছেন জোহরানের জন্য। তার মতে, এমন এক সময়ে যখন মধ্যবিত্তরাও টিকে থাকার লড়াই করছে, জোহরানই একমাত্র প্রার্থী যিনি পৌঁছেছেন এই বাস্তবতার গভীরে। And we believe that daycare shouldn't cost as much as a year's tuition at City College.